গাইস সবাই মিলে আমরা মন্দারমণি যাচ্ছি। কালো সোনা। হ্যাঁ, গুড ডে। যদি ভালো না লাগে তাহলে ব্যাড ডে হয়ে যাবে, ঠিক আছে? কাপাকাপি হচ্ছে গাড়ি। দৌড়াচ্ছে, আমি দৌড়াতে পারছি না এদের সাথে। গুড মর্নিং অল। 4:30 বাজে। এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমাদের 7:15-তে বাস। আর আমরা যাচ্ছি মন্দারমণি। এই জাস্ট উঠলাম, এবার রেডি হবো। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। লেটস গো। আমার আজকে কফি খাওয়ার টাইম হয়নি, সো বাইরে গিয়ে খাবো। কাপাকাপি হচ্ছে গাড়ি। মন্দারমণি যাচ্ছি গাইস। গাইস মন্দারমণি যাচ্ছি গাইস। রাস্তা খারাপ গাইস, সাইড দিয়ে যাচ্ছি গাইস। দেখো গাইস, বলে দেখো এই যে ছোট দেখো গাইস আমরা একদম সকালে বেরিয়েছিলাম খালি পেটে, তাই এসপ্ল্যানেড ঢুকেই আমাদের একটু চা আর বিস্কিট দরকার ছিল। তো আমরা এই দোকানটায় চলে যাই একটু চা বিস্কিট খাবো বলে, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছিল। তুমি পড়েছে গাইস। হ্যাঁ, গুড ডে। যদি ভালো না লাগে তাহলে ব্যাড ডে হয়ে যাবে, ঠিক আছে? ও তো আমাদেরকে বলেনি, বললে না সে, তারপরে তো আমি পরের শনিবার করতে হবে। গাইস একদিন থাকলে গাইস এটা আমার ব্লগটা রাহুল দা করে দেবে গাইস। সবাই মিলে আমরা মন্দারমণি যাচ্ছি। বাসটার নাম বলো। বাসটার নাম হচ্ছে ব্ল্যাক গোল্ড, বাংলায় হচ্ছে কালো সোনা। থ্যাংক ইউ, আবার গিয়ে দেখা হচ্ছে। স্টে টিউন গাইস। তুইও বলে দেখ একটু। কালো সোনা। ঠিক আছে। কোলাঘাটে বাসটা দাঁড়ায় আর আমরা নেমে পড়ি ব্রেকফাস্টের জন্য। সো আমরা ব্রেকফাস্টে কচুরি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। দেন আবার আমরা বাসে উঠে যাই। দেন আমরা নেমেছিলাম হচ্ছে চাউল খোলাতে, যেখানে বাসটা আমাদের দাঁড় করায়। বেসিক্যালি মন্দারমণি বা তাজপুর যেখানেই যাও না কেন সেখানে চাউল খোলাতেই নামায়। তারপর আমরা চেক ইন করে নিই। আমাদের হোটেলের নাম ছিল হোটেল টাইগার ইন। তো এই হোটেলটা মোটামুটি বিচের কাছেই ছিল। দুটো রুম নেওয়া হয়েছিল, এই রুমটায় আমরা 3জন ছিলাম। This is our room. I'll give you a small room tour. ওখানে একটা সোফা, বেড, আর এই আমাদের এই ব্যালকনি থেকে পুল দেখা যাচ্ছে। চেক ইন করতে করতে মোটামুটি 12:45 হয়ে গেছিল, আর বাইরে অলরেডি পুল পার্টি স্টার্ট হয়ে গেছিল। এত জোরে গান বাজছিল, সো আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই ওয়াশরুমের একটা জিনিস ছিল যেটা হচ্ছে খুব কাপল ফ্রেন্ডলি, বাট আমরা ফ্রেন্ডসরা ছিলাম। দিস ইজ সো ইন্টারেস্টিং। ঠিক আছে, ওয়াশরুম থেকে বেডরুমে দেখা যাবে তো। যাই হোক, এটা যদিও আমাদের কোনো কাজে লাগেনি। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম পুলে যাব বলে, মানে একটু ছবি টবি তুলবো বলে। আমার আর সো এটা আমাদের আউটফিট। আর পুলে যাওয়ার আগে আমরা অর্ডার করে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। যে ফিঙ্গারগুলোর বাসা মাছ ছিল, তো অতটা আমার টেস্ট লাগেনি, বাট কোটিংটা খুব ক্রিস্পি ছিল। আর আমাদের রুম থেকে বাইরে পুলের ভিউটা হচ্ছে অনেকটা এরকম। আমাদের এখানের সমস্ত দরজা জানলাগুলো ঠিকঠাক কাজ করে না, বাকি ফোন কাজ করে না। তোমরাই দেখো, আমাদের লিটারেলি ওদের লোকদেরকে, হোটেলের লোকদেরকে ডাকতে হয়েছিল যে দরজাটা লক করে দেওয়ার জন্য। লকগুলোর মধ্যে বালি ঢুকে গিয়ে এই লকগুলো আর ঠিক করে কাজ করছে না, মানে কি ঢোকালে আর সেটা মানে ঘুরছে না, এতটাই প্রবলেমেটিক ছিল। তো ওরা জিনিসগুলোকে ঠিকভাবে মেনটেন করছে না বলে এত প্রবলেম হচ্ছিল। Pool view is too good, but the thing is, আমাদের ঘরের লকগুলো খুব একটা ভালো না।
এখন সানলাইট তো আমরা বেসিক্যালি বেরিয়েছিলাম রোদে কয়েকটা ছবি তুলতে, বাট স্নান করা যাবে না, এতটাই রোদ ছিল, তাই আমরা ডিসাইড করি যে আমরা লাঞ্চটা সেরে নেব। লাঞ্চে উই হ্যাভ অর্ডার্ড রাইস আর মাটন কষা। কোয়ান্টিটি ওয়াইজ একটু কম ছিল, বাট টেস্ট ওয়াজ টু গুড। ইউটিউবে অ্যাড করবো না। সো দিস ইজ মাই আউটফিট টু গো টু বিচ। আমি রেডি হয়ে গেছিলাম অ্যান্ড ইট ওয়াজ মাই আউটফিট। তো বিচে যাব বলে রেডি হয়েছিলাম। কেমন লাগছে জানিও। হোটেলের সাথে একদম কানেক্টেড ছিল বিচ, একটুখানি জাস্ট 1-2 মিনিট হাঁটা, দেখতেই পাচ্ছ। এখান থেকে বিচ লেখা যেখানটা দেখলে সেই গেটটা দিয়ে বেরোলেই একদম সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। Oh my god, this is the view. Wow. Oh my god. Wow, this is so amazing. বালি লেগে আছে। This is so good. দৌড়াচ্ছে দৌড়াতে পারছি না এদের সাথে। গাইস, মানুষের সুইমিং পুলে আসা 2-3টে জামা কাপড় আনে, বাট আমাদের বন্ধুরা আনে না। সো আমরা জামা কাপড় কিনতেও যাই ঘুরতে এসে। লেটস গো। এখান থেকে বেশি দূর তো নয় বাজারটা, তো আমি মাইক লাগাইনি। আই ডোন্ট নো, মেবি দ্য নয়েজ অ্যারাউন্ড উইল ডিস্টার্ব। একটু লোকালিটি রয়েছে বাইরেটা, চলো দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস ইভিনিং এ। আমরা মার্কেটে এসছি, কয়টা ব্যাগ দেখেছি, দেখি কিরকম কি কালেকশন আছে। Wait, see. কি কত ব্যাগ ভর্তি, একটু আসুন। ঠিক আছে ঠিক আছে, লেট করবো না লেট করবো না। তাজপুর বা মন্দারমণিতে আসবো, বাট কাঁকড়া মাছ ভাজা খাবো না, সেটা তো হতেই পারে না বলো। তো আমরা চলে এসেছিলাম এখান থেকে কাঁকড়া আর মাছ ভাজা কিনতে। এটা পরেই নেমে যাবো, তাড়াতাড়ি চলো চলো। আমরা এখান থেকে কাঁকড়া নিয়েছি, আমুদি মাছ ভাজা নিয়েছি, আর আই হ্যাভ বট সাম স্টাফ, সেটা আমি দেখাচ্ছি কি কি। হোটেলে ফিরে কাঁকড়া আর মাছ ভাজা নিয়ে আমরা পুলে এসে একটু এনজয় করছিলাম। আর পুলটা সকালের তুলনায় সন্ধ্যাবেলা পুরো ফাঁকা ছিল, আমরাই ছিলাম, আমাদের বন্ধুরাই ছিলাম। তো বেশ এনজয় করেছি, পুলে নেমেছি, স্নান করেছি, এনজয় করেছি। 76 rupees का मिला और टॉइंग से बल्कि ऑर्डर से फर्स्ट डे পুল থেকে রুমে এসে একটু গরম গরম ব্ল্যাক কফি অর্ডার করে নিয়েছিলাম। These all are the design I have collected from the beach. Please do let me know কিরকম হয়েছে। সন্ধ্যা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, এটা খেতে ভীষণ ভালো ছিল। দেন সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, স্ন্যাক্স এনজয় করছিলাম। আর যেহেতু টিভিতে এত জোরে গান চলছিল, সো আমাকে স্বাভাবিকভাবেই মানে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে মিউট করে। তো এখানে সবাই মিলে বসে খুব এনজয় করছিলাম, আর পাশ থেকে রাহুল দা খুব ইয়ার্কি মারছিল, তাই জন্য আমার এরকম এক্সপ্রেশন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, রাত্রেবেলা আমাদের ডিনারে ছিল পরোটা আর মাটন কষা। এটা এত ভালো ছিল, আর সাথে গ্রিন স্যালাডও ছিল। পরোটা আর মাটন কষাটা ভীষণই টেস্টি ছিল।
তো এইভাবে আমাদের ডে 1 পুরো দিনটা ভীষণ ভালো কাটে। আমি এখানে টিভির পাশে বসেছিলাম, বসে বসে নাচানাচি করছিলাম। তো বেসিক্যালি সবাই যখন খুব এনজয় করে আর সেই ভিডিওগুলো তোলার মতো কেউ থাকে না, তাই সেগুলো আর তোলাও হয় না। তো আজকের দিনটা এভাবেই কাটাই। তো চলো টাটা, গুড নাইট, অ্যান্ড সি ইউ ইন ডে 2। কিপ ওয়াচিং মি।